যে আমল জান্নাতের পথ সহজ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, একদিন এমন একটি দরজার সামনে আমরা দাঁড়াবো, যে দরজার নাম জান্নাত। কিন্তু প্রশ্ন হলো, সেই দরজায় পৌঁছানোর পথটা কি সহজ হবে, নাকি গুনাহের কারণে, অবহেলার কারণে পথটাই হারিয়ে ফেলব? আজ আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো, যে আমল জান্নাতের পথ সহজ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, দ্বীনি জ্ঞান মানে নামাজ কিভাবে পড়তে হয় জানা, হালাল হারাম বোঝা, হাদিস কুরআনের কথা শোনা, তার উপরে আমল করা। কিন্তু এখানেই শেষ নয়। যদি জান্নাতের পথ সত্যিই সহজ করতে চান, তাহলে নামাজের দিকে ফিরে আসুন। 5 ওয়াক্ত নামাজ, যে নামাজ আমাদের আল্লাহর সাথে যুক্ত করে, যে নামাজ আমাদের গুনাহ থেকে বাঁচায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ জান্নাতের চাবি। ভাবুন একবার, চাবি হাতে কিন্তু দরজায় যাচ্ছে না, এটা কি বুদ্ধিমানের কাজ? ভাই ও বোনেরা, আরেকটি ছোট কিন্তু শক্তিশালী আমল আছে, ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, এই একটি শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার জন্য সব ধরনের বিপদ আপদ থেকে মুক্তির পথ করে দেবেন। আমরা যেন কোনো রকমভাবেই শিরিকে লিপ্ত না হই। শিরিক থেকে বেঁচে থাকা সবচেয়ে জরুরি। বাবা মায়ের খিদমত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। মা বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। উত্তম চরিত্রবান ব্যক্তি জান্নাতের সবচেয়ে নিকটবর্তী। নামাজ আছে, রোজা আছে, কিন্তু ব্যবহার খারাপ, তাহলে জান্নাতের পথ কঠিন হয়ে যায়। সব শেষে একটি দোয়া, যেটা কখনো ছাড়বেন না। আল্লাহুম্মা ইন্না আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। শেষ কথা, জান্নাত দূরে নয়, কিন্তু অলসদের জন্য কঠিন। আজ যদি একটি নামাজ ঠিক করি, একটি ইস্তেগফার করি, একটি ভালো ব্যবহার করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। আল্লাহ আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ইসলামিক ভিডিও ও দোয়া আমলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।